আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে নোয়াপাড়ার, এটা মনে হয় মিয়ারঘাটা বলে জায়গাটা। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার মধ্যে একটা বৈদ্যুতিক খুঁটি আছে। এখানে কিন্তু দেখতেছেন গাড়ি চলতেছে। এটা খুবই ব্যস্ততম একটা রাস্তা। এই ব্যস্ততম রাস্তার মধ্যে এই কাজটা কিভাবে হয় যে বৈদ্যুতিক খুঁটিটা না সরাই এখানে ডাইরেক্টলি রাস্তা করে ফেলছে। আর এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে গতকাল রাত্রে আমি একজন ক্যান্সার রোগী ইন্তেকাল করছে, ওইখানে যাচ্ছিলাম 12টার অনেক পরে, তখন কুয়াশার মধ্যে আমার 8টা গাড়ি ছিল, ওই গাড়িটা কিন্তু এখানের মধ্যে আপনার লাগতো। যার কারণে আমি বললাম যে এটা একটু সবার সামনে তুলে দরকার। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এইদিকে বৈদ্যুতিক খুঁটি একটা আছে বড়, এর পাশে হচ্ছে এখানে এই দিক দিয়ে একটা বিদ্যুতের লাইনও গেছে। তো এই জিনিসটা না সরাইয়ে কিভাবে এই কাজটা করে ফেলছে, কেন কি যারা রাস্তার কাজ করছে ওদের গাফিলতা, নাকি এটা পল্লী বিদ্যুতের হইতে পারে সম্ভবত, নাকি এটা ওদের গাফিলতা, আসলে এটা একটু ফুটে দেখার বিষয়। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আসতেছে, আর এই জিনিসটা হচ্ছে এখানে, আর সামনে হচ্ছে একটা টার্নিং এর বাঁকটা কিন্তু কেটে এসে সোজা হইতে হইতে মোটামুটি একটু পর্যন্ত একটা জায়গা লাগে। তো এই ব্যস্ত জায়গার মধ্যে এই জিনিসটা, এটা কিন্তু না আসলে কিন্তু আগে পরে টুডে টুমোরো কিন্তু বড় ধরনের কোনো একটা এখানে দুর্ঘটনা হইতে পারে। তো আমরা চাই না রাস্তার মধ্যে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো কারণে, কিছু ভুলের কারণে তাদের জীবনটা হারাক। দেখতে পাচ্ছেন আপনার এটা খুবই ব্যস্ততম একটা রাস্তা, সামনে হচ্ছে টার্নিং। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে যথাযথ কর্তৃপক্ষ গিয়ে দেখে যে এই জিনিসটা যাতে সরাইতে হয় বা সরাবে, এই ধরনের কোনো কিছু যাতে করা হয়। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আসলে আমরা চাই না এই ধরনের মানুষের ভুলের কারণে কোনো একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিক। আর এটা একটু এদিক করে হেলেও গেছে এই বৈদ্যুতিক খুঁটিটা। তো আপনার সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই জিনিসটা এখান থেকে সরাইতে হয়। শুধু এইটা না, আমি এদিকে আসার সময় দেখছি আর বেশ কিছু জায়গা আছে এরকম, যেগুলো একদম খুবই দায়িত্বহীনভাবে ওরা কাজগুলো করছে।